আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আল্লাহ আপনার দিনের খেদমত কবুল করুক। আমার আমিন। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তারা বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে মানে ছোট বিভ্রান্তির মধ্যে আছে, নাকি এটা আসলে কুফরি পর্যায়ে পড়ে? জাযাকাল্লাহ খাইরান। কুফরে তো কোনো সন্দেহ নাই। ছোট বিভ্রান্তি তো মোটেই নাই, এটা কোনো ফেকি মাসলা যে রফায়দান কেউ পালন করছেন না, এই সন্ন্যতটি আদায় করছেন না, আমিন জোরে বলছেন না, বুকের ভাত বাঁধছেন না, এইরকম ধরনের তো এটা সন্ন্যতের বিষয় তো না, এটা আকীদার বিষয়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এমনকি শুধু হালাল হারামের বিষয় নয়, বরং এটি হচ্ছে ঈমান এবং কুফরের বিষয়। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যে আমিন তুমান ফিস সামাই, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টি থেকে একেবারে আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন। এই নয় যে সৃষ্টির মাঝে একাকার হয়ে রয়েছেন, কুফরি কথা এটি। তো কুফর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি এইরকম কুফরি কথা বিশ্বাস করে সে সবসময় কাফের। তার অজ্ঞতা যদি থাকে তাহলে ওজোর, তার অজ্ঞতা দূর করুন, আমাদের তখন তাদেরকে হকের সত্যের দাওয়াত দিতে হবে। সে ইসলাম শিখেনি, ইসলামের আকীদা মৌলিক বিশ্বাস সম্পর্কে জানে না সে, তার অজ্ঞতা দূর করতে হবে, তাকে জ্ঞান দিতে হবে। আর যদি জ্ঞান আসার পরেও, তাকে জ্ঞান দেওয়ার পরেও যদি অমান্য করে, অস্বীকার করে, হ্যাঁ, অহংকার প্রদর্শন করে যে আমরাই হক্কানি তোমরাই বাতিল, তাহলে তখন কাফের হয়ে যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত শিক্ষক, জি বলেন। আমার একটা প্রশ্ন হলো, মাসনুল জিকির ও দুয়ার বইয়েতে আমি পাইছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর আগে পড়ার নিয়ম, এবং সালাম ফিরানোর পরে নড়াচড়া না করে যে অবস্থাতে আছি ওই অবস্থাতে বসে 10 বার পড়তে হবে। এটা দশ কতটুকু বার সহি? 10 বার করে তো 5 ওয়াক্ত নয়, তো 10 বার তো শুধু মাগরিব আর ফজরে, বুঝলেন না? জি। আর বাকি সালাদ গুলিতে, এর আগে বলেছি মনে হয় আপনাকে অথবা অন্য কাউকে বলেছি, জোহর, আসর, হ্যাঁ, এশা, এগুলিতে আপনি একবার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন।